কমপ্লেক্স নাম্বারের উপরে একটা খুব ভালো প্রবলেম, যেটা তোমার যেই মেনে এসছিল, এবং এটা একেবারে সেই 11-12 প্রবলেমের মতো না, খানিকটা তোমার ডি ময়বাস থিওরেম অ্যাপ্লাই করেই তোমাকে করতে হবে, কারণ এটা 11-12 বইতে নেই, যেহেতু যেই মেন কিংবা অ্যাডভান্সে এইগুলো আছে, একটু এক্সট্রা পড়তে হয়, এগুলো জানতে হবে একটু, বুঝলে। দি নাম্বার of complex number z satisfying mod z equal to 1 and z by bar z mod z by bar z plus bar z by z equal to 1 আর arg z equal to 0 to 2 pi এর মধ্যেই তোমার এটা হবে আর কি, বুঝলে। নাম্বার অফ কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ, মানে অ্যান্সার কতগুলো হবে আর সেইটা বলছে। শুধু নাম্বারটা বললেই হবে, কি কি অ্যান্সার দরকার নেই তোমার, বুঝলে। শুধু নাম্বারটা কত নাম্বার হবে সেইটা বলতে হবে, বুঝলে। তাহলে এখানে কি দিচ্ছে, সলিউশন লেখো। এখানে কি হবে, জেড, এই জেড দিয়েছে মড জেড ইকুয়াল টু 1, জেড বাই বার জেড প্লাস জেড বার জেড বাই জেড এর মড করলে 1 হবে, বুঝলে। আর এর এই 0 to 2 পাই এর মধ্যেই তোমার যা কিছু আসবে, যে অ্যাঙ্গেল এ আর জি জেড, সেটা তোমার 0 to 2 পাই এর মধ্যেই থাকবে। তাহলে আমরা কি জানি, জেড ইকুয়াল টু মড জেড ই টু দি পাওয়ার আই থিটা, ঠিক আছে, ই টু দি পাওয়ার আই থিটা। এবারে তোমার মড জেড কত বলেছে, 1, তাহলে জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা। একই সঙ্গে বলো ই টু দি পাওয়ার আই থিটা মানে কি, ডি ময়বাস থিওরেমে ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু হচ্ছে মানে ওয়েলার থিওরেম, এটা বুঝলে। তারপর ডি ময়বাস থিওরেমে আসবে cos থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে। তাহলে এখানে তুমি লেখো cos থিটা, তাহলে এখানে তুমি লেখো একেবারে z ইকুয়াল টু হচ্ছে তোমার cos থিটা প্লাস আই সাইন থিটা, তাই তো, এই হলো। এবারে তোমার বার জেড ইকুয়াল টু কত, বার জেড ইকুয়াল টু কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, মানে ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু cos থিটা মাইনাস আই সাইন থিটা, তাই তো। তাহলে এখানে কত হবে, বার জেড ইকুয়াল টু cos থিটা মাইনাস আই সাইন থিটা, তাই তো। তাহলে এখানে আমার কি কি বের করতে হবে, জেড বাই বার জেড, এটা বের করে নিই, কত হবে, জেড বাই বার জেড, তাই তো। তাহলে জেড বাই বার জেড ইকুয়াল টু কত হচ্ছে, cos থিটা প্লাস আই সাইন থিটা বাই cos থিটা মাইনাস আই সাইন থিটা, তাই তো, ইকুয়াল টু কত হবে বলো, ইকুয়াল টু নিউমিনেটর এবং ডিনোমিনেটরে আমি যদি cos থিটা প্লাস আই সাইন থিটা মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে, cos থিটা প্লাস আই সাইন থিটা এর হোল স্কয়ার হবে, আর নিচে কি হচ্ছে, cos থিটা মাইনাস আই সাইন থিটা
ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, তাই তো? ইকুয়াল টু কত হয়? এখানে এখানে এইভাবে রেখে দাও, কস থিটা প্লাস আই সাইন থিটা, তাই তো, বাই কস স্কয়ার থিটা, এবার আই স্কয়ার সমান কত, মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলায় তোমার আই স্কয়ার সমান কত, -1, তাই তো? তাহলে +1 হয়ে যাচ্ছে, +1 প্লাস সাইন থিটা, তাই তো, সাইন স্কয়ার থিটা, তাহলে এটা হোল স্কয়ার ইকুয়াল টু, তাহলে নিচেই 1 হচ্ছে, তাহলে পড়ে থাকে কস থিটা প্লাস আই সাইন থিটা হোল স্কয়ার। এবার ডি ওয়াইভার্স থিওরেমে আমরা কি জানি, কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n, যদি হয় এর ভ্যালু কত হয়, cos n থিটা প্লাস আই সাইন n থিটা, তাই তো? ডি ওয়াইভার্স থিওরেম। তাই তো? এটা তুমি এতে পাবে না, 11-12 পাবে না, কিন্তু এগুলো তোমাকে জানতেই হবে, না তো তুমি এতে, তাহলে এটা কত হবে, যেই মেনে কিংবা অ্যাডভান্সে তুমি এগোতে পারবে না। তাহলে cos 2 থিটা প্লাস আই সাইন 2 থিটা, তাই তো? তাহলে এটা কত হলো, ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই 2 থিটা, তাই তো? এই হলো। এবারে বার জেড বাই কত জেড ইকুয়াল টু কত হবে, বার জেড মানে কত হয়েছে এটা, তাহলে cos থিটা মাইনাস আই সাইন থিটা, এবারে নিউমারেটর ডিনোমিনেটরে একই এ করো, তাহলে একটা স্কয়ার হয়ে যায়, এখানে কি হবে, এখানে একই হবে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কত হচ্ছে, কত হচ্ছে, তাহলে এটাও একই রকম হবে, cos 2 থিটা মাইনাস আই সাইন 2 থিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস আই 2 থিটা, তাই তো? এবারে এখানে কি দিয়েছে, দুটো যদি এ করি, সাম করি, দুটো অ্যাড করি, তাহলে কি হচ্ছে, এটা, তাহলে জেড বাই মড জেড প্লাস জেড বাই মড বার জেড বাই মড, এটা বার জেড বাই জেড, এর যদি মড করি ইকুয়াল টু 1 হয়, তাই তো? তাহলে কি হচ্ছে, এটা কি হলো, জেড বাই বার জেড ইকুয়াল টু হচ্ছে cos 2 থিটা প্লাস আই সাইন 2 থিটা প্লাস এইটা cos 2 থিটা মাইনাস আই সাইন 2 থিটা, তাই তো? এর মড করলে কি হবে, মড করো ইকুয়াল টু 1, তাই তো? তাহলে এখানে আই সাইন থিটা সাইন 2 থিটা ক্যান্সেল আউট হয়ে যায়, এখানে মড কত হচ্ছে, তাহলে cos 2 থিটা ইকুয়াল টু 1, না এখানে 2 ইন্টু, তাই তো? তাহলে এখানে কি হলো, মড cos 2 থিটা
ইকুয়াল টু 1/2, তাই তো? 1/2। এইবারে আমি যদি মডটা তুলে দিই তাহলে এখানে কি হচ্ছে, প্লাস মাইনাস হবে, তাই তো? তাহলে তোমার cos 2 থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2, তাই তো? এবারে তোমার একটা গ্রাফ আঁকতে হবে। গ্রাফ কজের এ কি হয়, তাহলে থিটা গ্রেটার দেন 0 লেস দেন 2π, তাই তো? এখানে বলে দিয়েছে। তাহলে আমি যদি 2 থিটা এখানে ধরো cos 2 থিটা, তাহলে 2 থিটা গ্রেটার দেন 0 লেস দেন 4π হবে, তাই তো? এবারে দেখো একটা গ্রাফ আঁকো। এখানে cos থিটার গ্রাফ কি হবে, আমি এইটা নিয়ে আঁকবো কিন্তু 0 to 4π, তাই তো? এখানে একটা গ্রাফ আঁকো। দেখা যাচ্ছে? দেখা যাবে না। তাহলে এটা আমি এ করে দিই। একটা ইম্পর্টেন্ট জায়গায় চলে এসছে, এটা তোমাদের ঠিকভাবে না করলে তোমরা বুঝতে পারবে না। দেখো একটা cos থিটার আমি গ্রাফ আঁকছি, তাই তো? এই হলো এই, তাই তো? এবারে cos থিটার এ কিরকম হবে, গ্রাফটা কিরকম হবে, আপ টু 4π, কিন্তু এইখান থেকে আরম্ভ হবে। এটা 1 ধরি, cos 0 সমান কত, 1, তাই তো? এইখান থেকে আরম্ভ করো, এই হলো এই হলো এই হলো এই হলো পাই, 2π, 3π, 4π হবে। এই হলো, তাই তো? দেখো এটা cos থিটা আপ টু কত, আচ্ছা এখানে তোমার দেখো 2 থিটা যখন ধরবো তখন এর কি হবে, এইটা হচ্ছে পাই, তাই তো? এটা এটা 2π, এখানে কত, 3π, এখানে 4π, এই 4π পর্যন্ত নেব, 4π, তাই তো? এবারে আমি কি নিয়ে চিন্তা করবো, থিটা নিয়ে চিন্তা। আমি 2 থিটার উপরে কিন্তু এইটা করেছি। এবারে এখানে হচ্ছে পাই, 2π, 3π, তাই তো? আপ টু 4π। তাহলে এখানে আমি যে থিটা নিয়ে চিন্তা করি, তাহলে এটা কত হবে, π/2। এখানে কত হবে, 2 দিয়ে করলে ইকুয়াল টু π, তাই তো? এটা 3π/2, আর এটা হবে 2 দিয়ে যদি এ করি ডিভাইড করে, এটা ইকুয়াল টু 2π, তাই তো? এবারে এখানে cos থিটা ইকুয়াল টু কত, প্লাস মাইনাস 1/2। এটা কত, এখানে কত, এই পর্যন্ত এটা 1, তাহলে 1/2 কত, এইখানে ধরো হাফ, তাই তো? আর মাইনাস 1/, এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এখানে মাইনাস 1/2। এবারে তোমার থিটা বরাবর, হ্যাঁ, একটা স্ট্রেট লাইন আঁকো অ্যাক্সিস বরাবর। এই হলো, এটা পজিটিভ হলো, এটা নেগেটিভ, এই হলো, তাই তো? এই পর্যন্ত।
তাহলে ধরো দেখো এই যে তোমার কার্ভকে কোন কোন জায়গায় দেখো এইভাবে যদি হাফ, এটা হাফ প্লাস হাফ, এটা হচ্ছে মাইনাস হাফ, তাই তো? এটা কত জায়গায় তোমার কাট করছে কার্ভকে? 1 2 3 4, এদিকে আর যাওয়া যাবে না, কারণ এদিকে 4 পাই এখানে তোমার এই বাউন্ডারি পেরিয়ে যাচ্ছে। তাহলে এই পর্যন্ত এখানে 4 হলো 1 2 3 4, এখানে কত 1 2 3 4, তাহলে টোটাল কত জায়গায় কাট করলো? টোটাল কাট করলো তোমার 8 জায়গায়, তাই না? 1 2 3 4 5 6 7 8, তাহলে এর ভ্যালুটা হবে তোমার 8, তাই তো? নাম্বার অফ কমপ্লেক্স নাম্বার জেড, তাই তো? টোটাল নাম্বার অফ জেড ইজ কত? 8, এইটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখো একটু নতুন ধরনের প্রবলেম, এটা তোমাদের কাজে লাগবে। এই ধরনের প্রবলেমে তোমার যেমন এই কার্ভটা তৈরি করলাম, এই কার্ভের উপরেই তোমার কিন্তু অ্যান্সারটা নির্ভর করছে। তুমি এই কার্ভটা আঁকবে, পরপর তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি। থ্যাংক ইউ।